নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে একটি বিরাট বড় আপডেট উঠে আসছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড গতিতে সরাসরি ধেয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিবার দিন অর্থাৎ 25 তারিখ নাগাদ দুপুর বা বিকেলের পর মোটামুটি সন্ধ্যের পর যেটা আপডেট আসছে যে সন্ধ্যের পর প্রচণ্ড মারাত্মক গতিতে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় রেমাল সরাসরি ধেয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গের। দেখতে পাচ্ছেন দীঘা মন্দারমণি এই উপকূলে কিন্তু সরাসরি ধেয়ে আসছে, যার ফলে ঘূর্ণিঝড় রেমালের মারাত্মক প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় পড়তে চলেছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় প্রচণ্ড গতিবেগে ঝড় বয়ে যাবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে চলেছে, কবে থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে, কতদিন পর্যন্ত এই প্রভাব থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টিপাত থাকবে, কোন কোন জেলায় তাণ্ডব চালাবে, কী আপডেট আছে আমরা জানবো। সেই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 21শে মে নাগাদ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তারপর সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে এবং 22শে মে নাগাদ সেটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক এখানে কিন্তু একটি নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর সেটি আরও শক্তি সঞ্চয় করবে এবং সেটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে কিন্তু অগ্রসর হবে। আপনাদের আমি দেখাবো অনস্ক্রিনে যে দেখতে পাচ্ছেন 22শে মে নাগাদ সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে কিন্তু যাচ্ছে। তারপর 23শে মে নাগাদ অর্থাৎ বৃহস্পতিবার সেটা কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে এবং অতি গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হচ্ছে। ঠিক মধ্য বঙ্গোপসাগরে এখানে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, তার সঙ্গে কিন্তু শক্তি সঞ্চয় করছে। তারপর আরও আপডেট আসছে যে শুক্রবার দিন অর্থাৎ 24 তারিখ নাগাদ সেটা কিন্তু একদম ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, মারাত্মক ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নিয়ে নিচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালে কিন্তু পরিণত হচ্ছে কবে 24 তারিখে কিন্তু সেটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালে কিন্তু পরিণত হচ্ছে। তারপর এখান থেকে কিন্তু আবার একটা আপডেট আসছে যে সেটা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব দিকে কিন্তু যাচ্ছিল, কিন্তু এই 24 তারিখের পর থেকে সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব পশ্চিম দিকে কিন্তু বাঁক নেবে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু দেখাবো যে সেটা যত কিন্তু সময় গড়াবে শুক্রবারের পর থেকে সেটা কিন্তু আস্তে আস্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব দিকে কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হতে হতে দেখতে পাচ্ছেন যে শনিবার বিকেল বা সন্ধ্যের পর থেকে 5 PM মোটামুটি সন্ধ্যের পর থেকে দেখতে পাচ্ছেন যে এই সন্ধ্যের পর থেকে শনিবার দিন অর্থাৎ 25 তারিখে সন্ধ্যের পর থেকে প্রচণ্ড গতিতে মারাত্মক গতিতে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে আমাদের পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি এই উপকূলে কিন্তু আঘাত আনতে চলেছে। আপনাদের আমি জুম করে দেখাবো ঠিক কোথায় আঘাত আনবে। তো শনিবার দিন দেখতে পাচ্ছেন একদম এখানে কিন্তু দীঘা আছে, লেখা আছে দীঘা। আপনাদের আমি দেখাবো যে দীঘাতে কিন্তু এটি আঘাত আনতে চলেছে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন দীঘা কিন্তু লেখা চলে এসেছে। এই যে দীঘা মন্দারমণি এই উপকূলে কিন্তু রয়েছে, এই দিক দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত আনতে চলেছে। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে কিন্তু এই দীঘা মন্দারমণি কাথি এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে। এই মুহূর্তে লেটেস্ট যেটা আপডেট আসছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গতিতে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল যেটা হচ্ছে শনিবার রাতে কিন্তু আঘাত আনতে চলেছে, যার ফলে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু ব্যাপক প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার সঙ্গে বাংলাদেশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নিচের যে দক্ষিণে যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগের উপর পড়তে চলেছে, আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু পড়তে চলেছে। তো ঝড় কিন্তু শুরু হয়ে যাবে শনিবার বিকেলের পর থেকে কিন্তু ঝড় শুরু হয়ে যাবে। তারপর সেটা কিন্তু ঝড়টা কিন্তু রবিবার সারাদিন মান থাকবে, শনিবার রাত্রেও কিন্তু থাকবে, রবিবার কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে। রবিবারটা কিন্তু ঝড়টা যেটা আপডেট আসছে যে 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ যত জেলা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার আবার কিন্তু 90 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে। আর বাংলাদেশে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের যে সমস্ত বিভাগগুলো রয়েছে অর্থাৎ খুলনা, বরিশাল, এদিকে কুমিল্লা, এদিকে আপনার রয়েছে চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ঢাকা সমস্ত বিভাগে কিন্তু এই সমস্ত বাংলাদেশের বিভাগের ওপর দিয়েও কিন্তু ঝড় বয়ে যাবে। সেটা কিন্তু 26 তারিখে, 25 তারিখ থেকে কিন্তু উপকূলের জেলাগুলিতে ঝড় বয়ে যাবে, 26 তারিখে কিন্তু প্রভাবটা বেশি থাকবে। তারপর 27 তারিখ থেকে কিন্তু ঝড়ের প্রভাবটা আস্তে আস্তে কমতে শুরু করবে, 28 তারিখে কিন্তু অনেকটাই কমে যাবে। এবার মেঘমালাটা কখন শুরু হবে অর্থাৎ মেঘটা কখন প্রবেশ করবে সেটা আপনাদের আমি দেখাবো। তো মেঘমালা মোডে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাবো যে শনিবার মোটামুটি শনিবার যখন এই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে আমাদের এই যে দীঘা মন্দারমণি এই দিকে, তখন কিন্তু
মোটামুটি মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। তবে শুক্রবার দিন আপনি দেখাবো যে শুক্রবার দেখতে পাচ্ছেন শুক্রবারে কিন্তু একদম উপকূলের জেলাগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে খুলনা, বরিশাল, এই যে চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন শুক্রবার থেকে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শুক্রবার বিকেলের পর থেকে। তারপর শনিবার দিন কিন্তু সকাল থেকে অর্থাৎ ভোর থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা কিন্তু শুরু হয়ে যাবে। শনিবার সকাল থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটা পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রভাব পড়তে শুরু করবে। একইভাবে যেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগে কিন্তু শনিবার যেটা হচ্ছে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো শুক্রবারে হালকা বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু শনিবার থেকে কিন্তু মেন বৃষ্টিপাতটা শুরু হবে। তারপর শনিবারে যত কিন্তু সময় গড়াবে অর্থাৎ 25 তারিখে যত কিন্তু সময় গড়াবে তত কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু আরও কিন্তু পড়বে। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছে, আর ঘূর্ণিঝড়ের কিন্তু বেশি প্রভাবটা বাংলাদেশের দিকেই থাকছে, অর্থাৎ বেশি কিন্তু প্রভাবটা এইভাবে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের বেগটা কিন্তু হাওয়ার গতিবেগটা কিন্তু এইভাবে হচ্ছে, সুতরাং প্রভাবটা কিন্তু প্রথমে বাংলাদেশের ওপর যাচ্ছে, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে। তো প্রভাবটা কিন্তু প্রথমে বাংলাদেশ থেকে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে যাবে। তো বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত বিভাগে কিন্তু শনিবার দিন ব্যাপক বৃষ্টিপাত হবে, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাবে। তো 25 তারিখ সারাদিন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে। তারপর 26 তারিখে দেখতে পাচ্ছেন 26 তারিখে কিন্তু আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত হবে। তারপর 27 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে এর প্রভাবটা কিন্তু কমতে শুরু করবে। 27 তারিখে কিন্তু মেঘলা আকাশ থাকবে, আর 28 তারিখ থেকে কিন্তু অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো যেটা আপডেট আছে দেখতে পাচ্ছেন আপনাদের আমি সরাসরি দেখালাম, যেমন শুক্রবার থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে, শনিবার দিন ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাবে, আর রবিবার দিন কিন্তু বৃষ্টিপাত হবে, ঝড়টা কিন্তু কম হবে, আর সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে। আর ঝড়ের আপনাদের মোডটাতে আমি নিয়ে চলে যাব, ঝড়টা কখন শুরু হবে সেটা আপনাদের আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন শুক্রবারে কিন্তু ঝড়টা তেমন কিন্তু আসছে না, শুক্রবারে তেমন কিন্তু নেই, শুক্রবারে ঝড়টা বইছে না। কিন্তু শনিবার দিন অর্থাৎ যেদিনকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে সেদিন মোটামুটি দুপুরের পর থেকে, সকালবেলায় ঝড়টা নেই, দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে অর্থাৎ 2 PM মানে দুপুরের পর থেকে কিন্তু উপকূলের জেলাগুলিতে দমকা বাতাস বইবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। তারপর রাত্রেবেলায় কিন্তু প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যাবে। তারপর রবিবার দিনেও কিন্তু প্রভাবটা কিন্তু ব্যাপক থাকবে। রবিবার মোটামুটি বাংলাদেশের থেকে আমাদের এই পশ্চিমবঙ্গের বিভাগগুলোতে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবে। শনিবারে যখন এইদিকে প্রবেশটা করে যাবে ঘূর্ণিঝড়টা, তখন কিন্তু প্রভাবটা এই সাইডে চলে আসবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু চলে আসবে, বাংলাদেশের দিকে অত প্রভাব থাকবে না, তাও কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবে। তবে ঝড়টা কিন্তু রবিবার দিন বেশি হবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, আর শনিবার দিন কিন্তু সেটা ঝড়টা হবে বাংলাদেশের দিকে। তো বাংলাদেশ থেকে কিন্তু ঝড়টা শুরু হবে, তারপর সেটা আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করবে, আর বৃষ্টিপাতটাও সে একই বাংলাদেশ হয়ে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবথেকে বেশি প্রভাব কিন্তু বাংলাদেশে পড়তে চলেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগে পড়বে। তারপর 26 তারিখ অর্থাৎ রবিবার কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার সঙ্গে কিন্তু ঝোড়ো বাতাসও বয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তের আপডেট। পরবর্তীকালে আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, যতক্ষণ পর্যন্ত এই ঘূর্ণিঝড় গঠন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর গতিপথ বদলে যেতে পারে। তো আপাতত যেটা আপডেট আসছে যে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি এদিকে কিন্তু প্রবেশ করতে পারে। তবে যেটা আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, উড়িষ্যার পারাদ্বীপ থেকে একদম বাংলাদেশের খেপুপাড়া এই উপকূলের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু এটা আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে যেটা আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি এদিকে আসতে পারে। পরবর্তীকালে নতুন কোনো যদি আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। আপাতত দীঘা, মন্দারমণি কিন্তু এই দিকে আসতে চলেছে। তো এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 21 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মঙ্গলবারের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কোনো কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মঙ্গলবারের জন্য। তারপর দেখে নেব 22 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো বুধবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ওপরের 5 জেলাতে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর বুধবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি।
তারপর 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে তেমন কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 24 তারিখে কিন্তু আবারও বিরাট বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 24 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো সতর্কবার্তা দেওয়া নেই, কিন্তু শুক্রবার দিন বিকেলের পর থেকে মোটামুটি বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। দেখতে পাচ্ছেন কোন কোন জেলা: নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আবার 4 জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের এই 4 জেলাতে শুক্রবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কারণ শুক্রবার বিকেলের পর থেকে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব পড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার জন্য কিন্তু শুক্রবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের এই 4 জেলাতে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।